আচ্ছা, সবার মনে কিছু প্রশ্ন থাকে যে আল্লাহ যেহেতু সবার জন্মর আগে সব কিছু লিখে রাখছে, কে কী করবে না করবে, তাহলে তো আল্লাহ জানে যে আমরা খারাপ কাজ করবো, আল্লাহ তো তাহলে লিখে রাখছে। সবাই বলে না এগুলা, তো এগুলা আল্লাহ সব কিছুই জানে যে আল্লাহ লিখে রাখছে, তাহলে তো আমরা ওইটাই করবো, তাইলে আমার আবার কিসের দোষ? তা না বৎস, টুইস্ট হলো এই জায়গায়। এই দেখো, তোমাকে আমি সিম্পল খাবারের কথা নিয়ে বলি। তো তুমি মনে করো তোমার কালকে রিজিক আছে মাছ বা আচ্ছা, তোমার কালকে রিজিক আছে মাংস। সাপোজ আমি বোঝানোর জন্য বলতেছি, তোমার রিজিক আছে মাংস। তো এই রিজিকটা তুমি আজকে সকালবেলা কাজ করবে, মানে কালকে তোমার রিজিক আছে, তো রাত্রে তুমি মাংস খাবা, তো সারাদিন কাজ করবা, ওই কাজের টাকাতে তুমি মাংস খাবা। তো রিজিকটা কিভাবে হয় বা আল্লাহ কিভাবে লেখে, তোমার মনের কথা তো সব কিছু জানে। তো এইভাবে হয়, তুমি কালকে যদি অসৎ পথে টাকা কামাই করো, তোমার কিন্তু রিজিক আছে মাংস, তুমি রাত্রে খাবা, এটা কিন্তু তোমার রিজিক। তুমি যদি অসৎ পথে কামাই করো, মনে করো সাপোজ আমি কই তুমি অসৎ পথে কামাই করতেছো, তো তুমি রাত্রে খাবা মাংস, ওই টাকা দিয়ে কিন্তু মাংস কিনে মাংস খাবা। তুমি সৎভাবে কামাই করতেছো, তারপর কিন্তু মাংস খাবা। এটাই পার্থক্য। মানুষের ব্রেন, মানুষের মানুষত্বা, মানুষের জ্ঞান, এটাই। তুমি যদি মনে করো আমি অসৎ পথে সারা জীবন চলবো, আল্লাহ কিন্তু রিজেক ওইগুলোই রেখে দিয়েছে, তুমি সারা জীবনই চলতে পারো। তুমি যদি মনে করো সৎভাবে চলবো, আল্লাহ কিন্তু ওই রিজিকই লিখে রাখছে, ওই রিজিকই পাবা, এক দানাও বেশি পাবা। ওইভাবেই চল। আশা করি সবাই বুঝতে পারছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।